আচ্ছা স্যার, আমরা যে এই বিজনেস সিরিজ নিয়ে আলোচনা করতে চাইছি, যে বিজনেস কিভাবে করবে মানুষ, যেটা আমরা সেই ব্যাপারে সমস্ত বৃত্তান্ত ভিডিও বানাতে চাইছি। আলটিমেটলি দেখুন যে কেউ বিজনেস করতে চায়, কেউ জব করতে চায়, হ্যাঁ, আলটিমেটলি কিন্তু সে ইনকাম করতে চায়। ইনকামের জন্যই তো মানুষ বিজনেস করে, বা জব করে। কিন্তু তুমি জানো কি, এই যে বিজনেস জব দুটোকে যে কম্পেয়ার করছো, কিন্তু জানো কি যে 90% বা 95% বা 99% মানুষ বিজনেস নয় জবের কথা বেশি চিন্তা করে। এটা এটা জানো কি? হ্যাঁ, এটা অবশ্যই কি, যে আমার আমার বাড়িতে যদি আমি চাকরি করছি, কোথাও একটা জায়গায় জব করছি, আমার ছেলে মেয়েকে মাইন্ডসেট এরকম বানিয়ে দেবো আমি, যে তুই হচ্ছে যে আমি যেমন জব করছি তুইও তাহলে জব করে উঠে উঠে যাবি। যে আমি রিক্সা চালিয়ে চালিয়ে মানুষ হয়েছি, তোকেও রিক্সা চালিয়ে চালিয়ে মানুষ হতে হবে। মানে এদের ঘরে এরকম ডায়লগগুলো চলে যে ওই মানে তোর যতটা পাখির যতটা পাখনা ততটা উড়বি, হাওয়ায় ওড়ার চেষ্টা করিস না। আদা ব্যাপারী হয়ে আমাদের ঘরোয়া একটা ডায়লগ আছে না, আদা ব্যাপারী হয়ে জাহাজের কোনো খবর নিচ্ছিস, তাহলে আরো আরো অ্যাড করে ভাঙা করে চাঁদের আলো দেখবি না। ইন্টারেস্টিং সত্যি ব্যাপারগুলো, যে মানুষ এরকম ভাবে বেঁধে রেখে দেয়, জবে বেঁধে রেখে দেয়। কিন্তু আলটিমেটলি আমরা যেহেতু বিজনেস সিরিজের ব্যাপারে আলোচনা করতে চাই, যেটা সবাই, আমারও জানা প্রয়োজন এবং সবারও জানা প্রয়োজন একটা জিনিস, যে আলটিমেটলি আমরা মানে ইনকামকে আমরা কতভাবে করতে পারি, কীরকমভাবে ইনকাম করতে পারি আমরা, মানে ইনকামটা কত প্রকারের হয় আসলে। ইনকাম মানে তুমি জানতে চাইছো যে ইনকাম কত প্রকারের হয়? ইনকাম কত প্রকারের হয়? ঠিকই, একদম একটা মানে রাইট কোশ্চেন করেছো। কারণ অ্যাকচুয়ালি আমরা টাকার পিছনে ছুটি, কিন্তু কিভাবে মানে কত প্রকার ভাবে আমরা যে টাকা ইনকাম করতে পারি সেটার বিষয়ে আমাদের নলেজটা একদম থাকা উচিত। তবে যে আমরা বুঝতে পারবো যে আমার নিজের নিডটা কোথায় দেওয়া উচিত। মানে মানুষের মনে এখনো লেগে আছে যে আমি কেন বিজনেস করব, বা আমি কেন জব করব। এটা অবশ্য জানা উচিত যে আমরা ইনকাম কিভাবে করতে পারি এবং কোন রিজনের জন্য আপনাকে বিজনেসে আসা উচিত। একদম, বা বিজনেসে শুধু আসা উচিত নয়, বা আমি কেন চাকরি করতে যাবো বা কেন বা বিজনেস করতে যাবো, এর জন্য জানা উচিত যে আমার ইনকাম কত প্রকারের হয় এবং সেই ইনকামটা কি কি। একটু ভালো করে বৃত্তান্তে একটু বুঝিয়ে দিলে একদম ঠিক একদম সহজ সরল ভাবে। তো একটা যদি মানে খাতার ডায়েরি কিছু হতো, যদি ডায়েরি, ভাই একটু ডায়েরি বা খাতাটা দাও। আমি সাপ খাতায় দিলেই হবে। দাদা আচ্ছা, নরমালি ওটাই দাও, ওটা দাও। হ্যাঁ দাও, ওখানে এটাই ঠিক আছে। পেন একটু ডায়েরি আছে দেখি। এই দেখো, ইনকাম আমরা মানে ইনকাম কয় প্রকার আছে, বা ইনকাম আমরা কয় প্রকার ভাবে করতে পারি। একদম দেখো, এক হচ্ছে এমপ্লয়িও ইনকাম করে, এক হচ্ছে সেলফ এমপ্লয়িও ইনকাম করে, এক হচ্ছে ইনভেস্টরও ইনকাম করে, আর এক হচ্ছে বিগ বিজনেস। মানে এই চার প্রকার ভাবে ইনকাম হয়: এমপ্লয়ি, সেলফ এমপ্লয়ি, ইনভেস্টর, বিগ বিজনেস। একদম এখানে তাহলে হচ্ছে এমপ্লয়, সেলফ এমপ্লয়, আর ইনভেস্টর আর বিগ বিজনেস। তো এখানে একটা জিনিস বুঝিয়ে দিন যে এমপ্লয় কিভাবে ইনকাম করে। আরে তুমি বলবো, তুমি এটাই এমপ্লয়ি কিভাবে ইনকাম করে মানে, আরে এমপ্লয়ি মানে ধরো সে যারা অন্যের অধীনে কাজ করে, যারা চাকরি বাকরি করে, বা যারা অন্যের ছোট ছোট প্রাইভেট কোনো কারোর কাছে বা প্রাইভেট জব করে ছোটখাটো, মানে যেটা বলে যে আমাদের এখন মানে খুব, আমার হয়তো ওয়ার্ডটা এখন মনে আসছে না, এটা যে বিদেশ ভ্রমণ, ওটা বলে না যে, মানে যেটাকে বলি আমরা, মানে একদম ঘরোয়া কথায় একদম বলি, যেটাকে বলি প্রবাসী, মানে বাইরে গিয়ে হোক, সেটা মানে দেশের ভেতরে হোক আর কোথাও গিয়ে হোক, আলটিমেটলি কি সে কোথাও গিয়ে কাজ করছে, টাইম দিচ্ছে অনেক সময়। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে এমপ্লয়, মানে সেটা তুমি অন্যের অধীনে থেকে যে ইনকাম করছো সেটা এক প্রকার ইনকাম, সেটা হচ্ছে এমপ্লয়। আর সেলফ এমপ্লয়, সেলফ এমপ্লয় হচ্ছে কি না, যারা নিজের উপরে ডিপেন্ড করে কাজ করছে। নিজের উপরে কিভাবে ডিপেন্ড করে কাজ করছে, যে তুমি বলতে পারো তো এমপ্লয়ও তো নিজের উপরে ডিপেন্ড করে কাজ করে, কারণ এমপ্লয় তো সেই অন্য জায়গায় গিয়ে নিজে পরিশ্রম করে তারপরে আর্নিং করে। কিন্তু সে নিজে পরিশ্রম করে আর্নিং করে, কিন্তু সেই যে পরিশ্রম করার জায়গাটা কিন্তু এমপ্লয় নিজের না, মানে সে অন্যের অধীনে কাজ করছে, মানে অন্যের মানে কি বলে, অন্যের হয়ে কাজ করছে, অন্যকে বড় বড় ধনী বানানোর জন্য সে ভিখারি হচ্ছে বলতে গেলে একদম। আর সেলফ এমপ্লয় হচ্ছে কি না, যারা নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে। কিরকম, যারা ছোট ছোট মানে ছোটখাটো স্মল বিজনেস যাদের আছে, বা ডক্টর, উকিল, মানে এই সমস্ত মানুষরা যারা নিজের উপরে ডিপেন্ড হয়ে, যারা টিউশন পড়ায়, যারা মানে একদম নিজের উপরে একদম, হ্যাঁ, সে চাইলে ইনকাম করবে, না হলে করবে না, মানে এরকম একটা ব্যাপার। নিজের উপরে ডিপেন্ড। এখানে হচ্ছে কি যে এ হয়তো অন্য কারোর আন্ডারে কাজ করছে, এমপ্লয়। হ্যাঁ,
আর কিন্তু সেলফ এমপ্লয় অন্য কারোর আন্ডারে নয়, সে নিজের আন্ডারে নিজের আন্ডারে কাজ করছে। আর হচ্ছে ইনভেস্টর হচ্ছে কারা না, যাদের কাছে অনেক অর্থ আছে, মানে মানি আছে, যারা মানি ইনভেস্ট করে, ধরো মধ্য কথায় বলতে গেলে যারা সুদ ব্যবসা করে দেশে ঘরে, গ্রামের দিকে মানে গ্রামের ভাষা বোঝাতে গেলে যারা গ্রামে তাদের 10 লাখ 15 লাখ টাকা আছে, তারা সেভাবে মানে যারা ইন্টারেস্টে খাটায় টাকাটা, সুদে খাটায় টাকাটা। আর একটা কি আছে না, কেউ তাদের কাছে আরো অত্যাধিক ধরনের মানে নলেজ আছে, তারা টেকনোলজির সঙ্গে যুক্ত আছে, তারা কি করে না স্টক মার্কেটে ইনভেস্ট করে, ট্রেডিং করে। আর যেটা হচ্ছে বিগ বিজনেসম্যান কারা না, যাদের বিগ ডিমান্ড আছে। বিগ বিজনেসম্যান হলো এরা এমন একটা ইনকাম জেনারেট করে, সেটাকে অ্যাকচুয়াল বলা যেতে পারে যে রয়্যালিটি অফ ইনকাম বলতে কি মানে তুমি থাকো পৃথিবীতে, থাকো আর না থাকো, বা কাজের জায়গায় না থাকো আর না থাকো, বা তুমি ঘুমিয়ে থাকো বাড়িতে, কিন্তু তোমার ইনকাম কখনো বন্ধ হবে না, ইনকাম হতে থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরো বাড়তে থাকবে। মানে যেগুলো একদম হিউজ বড় বড় যে সমস্ত কোম্পানি আছে, টাটা, আম্বানি ইত্যাদি অনেক কোম্পানি আছে। এবার কথা হচ্ছে যে দেখো, এই যে এমপ্লয় বা সেলফ এমপ্লয় বা ইনভেস্টর বা বিগ বিজনেসম্যান, তো এটা সারা পৃথিবীতে ক্যালকুলেট করে যদি দেখা হয়, এই যে এমপ্লয় আর সেলফ এমপ্লয়, ধরো সারা পৃথিবীতে 100% পিপলের মানে এ করে যদি আমি বিচার করি, দেখবে এমপ্লয় আর সেলফ এমপ্লয় জায়গায় দেখবে 95% মানুষ বিলং করে এই স্তরে, এদিকে। আর আপনার এই রাইট সাইডে দেখবে 5% মানুষ এদিকটাই বিলং করে। একদম আলটিমেটলি এখান থেকে কি বোঝা যায় বন্ধু, যে ইনভেস্টর আর বিগ বিজনেসম্যানরা ওদেরকে কিন্তু কিনে নিয়েছে সম্পূর্ণ। মানে এবার আরো একটা ইন্টারেস্টিং পার্ট দেখো, মানে এদিকে 95% মানুষ বিলং করে, মানে এদিকে 95% মানুষ এদিকে, আর ইনভেস্টর আর বিগ বিজনেসম্যানের দিকটাই 5% মানুষ। কিন্তু একটা ইন্টারেস্টিং মানে আশ্চর্য বিষয় দেখো, যে পৃথিবীর সব থেকে মানি এদিকে 5% আর এদিকে হচ্ছে 95%। মানে বুঝতে পারছো, যেদিকে লোক কম, যেদিকে পরিশ্রম কম, সেদিকে টাকা বেশি, আর যেদিকে লোক বেশি, লোকের সংখ্যা বেশি, যেদিকে লোকেরা পরিশ্রম করতে করতে মরে যাচ্ছে, সেদিকে মানে একদম এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই স্যার, বা এটা আমি বুঝলাম, এমপ্লয় আর সেলফ এমপ্লয় এরা কিন্তু সম্পূর্ণ টাইম দিয়ে ইনকাম করে টাকা, হ্যাঁ, আর ইনভেস্টর আর বিগ বিজনেসম্যানরা এরা কিন্তু সম্পূর্ণ ওদের টাইমটাকে কিনে নেয়, এবার সেই টাইমটাকে কিনে নেওয়ার ফলে এদিকে ইনকাম বেশি জেনারেট হচ্ছে, কারণ সময় যেদিকে তুমি যত সময় দেবে তো ইনকাম তোমার ততই হবে, সেই কারণে সেই সময়টা কিনে নেওয়ার ফলে ইনকামটাও কিন্তু তার চলে আসছে। ওই যে লোকে বলে না যে তুমি যত মেহনত করবে তত কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে, এটা কিন্তু ভুল। সেই মেহনতটাকে যদি তুমি নিজে করছো এবং সেটা যদি অন্যকে দিয়ে করাতে পারো, তবেই তুমি উপরে উঠবে। তুমি একার উপরে ডিপেন্ড করে করে তুমি পাহাড় ফাটিয়ে ফেললেও তুমি কিছু করতে পারবে না। একদম স্যার। তো এবার কথা হচ্ছে, তুমি কি চাও যে এই 95%-এর মানে এই জায়গা থেকে তুমি কি চাও এই 5% মানুষের জায়গায় আসতে, বা এই 95% টাকার ইনকামের জায়গায় থাকতে? অবশ্যই কেন চাইবো না। তো এর জন্য তোমাকে মানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে শিখতে হবে। কারণ দেখো, তোমার কাছে, তুমি ধরো একটা এমপ্লয়, তুমি অন্যের অধীনে কাজ করো, তো তুমি কিন্তু চাইলে কিন্তু ইনভেস্টরের জায়গায় যেতে পারবে না, কারণ তুমি লাখ লাখ টাকা তোমার কাছে নেই। মানে এই কারণেই তো তুমি অন্যের কাছে চাকরগিরি করছো, খারাপ ভাবে নেবে না, এই কারণে তো তুমি অন্যের কাছে কাজ করতে চাইছো, তোমার কাছে হিউজ পরিমাণে টাকা নেই বলে। এবার তাহলে তুমি এই জায়গায় আসবে কি করে? তার জন্য আসার বহু উপায় আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে বিজনেস সিরিজে আলোচনা করবো। কিন্তু আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে, তুমি যেটা ধরলে যে ইনকাম কয় প্রকারের আছে, আরেকটা ইনকামের কথা বলি। ইনকাম হচ্ছে, দেখো, সব থেকে বড় ইনকাম হলো কোয়ালিটি অফ মানি। শুধু ইনকাম দেখলে হবে না, কোয়ালিটি অফ ইনকাম আমি করছি কিনা। একদম মানে সেটা হচ্ছে কি না, ইনকামের সাথে সাথে আমি সম্মান অর্জন করছি কিনা। মানে ইনকামের সাথে সাথে আমি টাকাও পাচ্ছি এবং মান সম্মান, রাস্তায় বেরোলে একজন মানুষ একটু মানে ব্যাপারটা কি, কেউ খারাপ নজরে দেখবে না, সম্মান করবে। একদম সম্মানের সঙ্গে আমি মাথা উঁচু করে ইনকাম করতে পারছি। এই যে চারটা যে ইনকামের যে স্তর, এই চারটার জায়গায় আরো একটা 5টা জোড়া যেতে পারে, কিন্তু এটা জোড়া কোনোদিন মানে এটা মানে এর মধ্যে ধরা হয় না। কারণ সেটা হচ্ছে কি, ওই মানে ওই বদমাশি করে, চোর খচ্চরমি করে, ওটাও এক প্রকার ইনকাম করা যায়। কিন্তু সেটা আপনারা চিন্তা করবেন না, মানে যাদের ক্ষতি হয়েছে তারা মনে করে, বা তাদের সামনে এটাই হয় অ্যাকচুয়ালি, যে
মানে তোমার কেউ ক্ষতি করে দিয়ে চলে গেছে, দেখবে সেই মানুষটা দিব্যি হাসি খুশিতে আছে, কিন্তু তুমি দুঃখে কষ্টে জীবনযাপন করছো। তো তোমার এটা মানে তোমার মধ্যে এই দুশ্চিন্তা আসতে পারে যে এই পৃথিবীতে যারাই মানে অন্যের ক্ষতি করে বেড়ায় তারাই সবসময় খুশি থাকে, আর যারা মানে নিজের উপরে ডিপেন্ড করে কিছু করতে চাইছে, যাদের ক্ষতি হয় তাদের শুধু ক্ষতিই হতে যায়। কিন্তু চিন্তা করবেন না, ধৈর্যের সঙ্গে সৎ পথে থেকে কাজ করে যান, দেখবেন সাকসেস যেদিন আপনার কাছে ধরা দেবে না, আপনাকে পেছন ফিরে আর আপনাকে ঘুরে দেখাতে হবে না। আর যে আপনার ক্ষতি করে বা যে অন্যের ক্ষতি করে বা অন্যের থেকে অন্যের অধীনে মানে অন্যের কি বলে অধীনে বলতে কি অন্যের থেকে অনেক মানে কি চুরি চিন্তায় বদমাশি করে ছিনিয়ে নিয়ে যে বড় হয়েছে বা যাকে দেখে আপনি এখন আফসোস করছেন, চিন্তা করবেন না, ওইসব মানুষ না বড় হয় বলে একটা কথাই আছে, পিপিলিকার পাতা গজে মরিবার তরে। ওইসব মানুষ আজকে আপনি দেখছেন খুব সাকসেস, খুব মানে খুব উঁচু জায়গায় পৌঁছে গেছে, তারা দেখবেন একদিন মানে কি বলবো, ভগবান না করুক এমন তাদের সঙ্গে, বাট তারা দেখবেন তাদের কর্মফল এমন পাবে হয়তো আপনার বাড়িতে চাকর বাকরে তাদেরকে কাজ করতে হবে। তাই ওইসব যারা বদমাশি বা ছোটখাটো কাজ করে যারা উন্নতি জীবনে হাসিল করছে বদমাশি কাজ করে, তাদেরকে দেখে নিজেকে কখনো ছোট করতে যাবে না। একদম। আর একটা সবসময় নিজেকে এই এতে রাখবে যে সবসময় চাইবে যে কোয়ালিটি অফ আর্নিং করতে। এখানে মানে আপনার ইনকাম মানে কথাটা হচ্ছে কি, আপনার ইনকামের পিছনে না যেন অন্যের চোখের জল না যেন তোমার বাড়িতে আসে। একদম আপনি সাকসেস হচ্ছেন। দেখো সবাই, আমি এই কারণে চাকরির ভিডিওতে আমি বলে গেছিলাম একটা কথা, যে তুমি চাকরির পিছনে ছুটছো, তোমার সঙ্গে 10টা বন্ধুও ছুটছে, কিন্তু তুমি আলটিমেটলি তুমি চাকরিটা পেয়ে গেলে, কিন্তু তোমার 10টা বন্ধু কিন্তু নিরাশা হয়ে হতাশা হয়ে ঘুরে এলো। কোথাও না কোথাও তাদের চোখের জল তুমি কারণ হবে। তুমি হয়তো ভাবছো যে আমি আমার যোগ্যতার জোরে পেয়ে গেছি, তোমার যদি সত্যি তুমি তোমার নিজের যোগ্যতা বুঝে থাকতে না, তাহলে তুমি 10টা মানুষের ভিড়ে তুমি গিয়ে লাইন দিতে না, তুমি আলাদা থেকে কিছু করে দেখাতে। একদম। এখানে আরেকটা জিনিস কি স্যার, আপনি যেটা বললেন, যেটা যে এগুলো অনেকে কি করে দুঃখ প্রকাশ করে বা বলে যে দিব্যি ও চুরি করছে বা যে করছে খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তাদের কনফিডেন্স লেভেল হারিয়ে যায়, তারা কিন্তু একটা সময় গিয়ে কিছু করতে পারে না। একদম, এটাও একদম ঠিক কথাই বলেছো তুমি, যে তারা নিজের উপরে কনফিডেন্স এতটাই হারিয়ে ফেলে যে মানে তারা যখন যখন ডাউনের দিকে নামতে থাকে না, নিচের দিকে যখন নামতে থাকে, তখন কিন্তু তারা হাজার চেষ্টা করলেও না, তখন কিন্তু তারা নিজের উপরে ডিপেন্ড করেও করতে পারে না, কারণ তারা সবসময় নিজের মেরুদণ্ডটাকে অন্যের মধ্যে দেখেছে। একদম। অন্যজন ইনকাম করবে, এই করবে, সেখান থেকে আমি ছিনিয়ে নেবো। মানে আমি কলা ছাড়িয়ে রাখবো, তুমি এসে খেয়ে নেবে, ওই রকম মেন্টালিটি। তো ওদের কখনো মানে মেরুদণ্ড ওরা স্ট্রং করে কোথাও বাঁচতে পারবে না। যাই হোক একটাই কথা বলবো বন্ধু, এই যে 95% ভিড়ের থেকে আপনাকে কিন্তু সেই 5% বেরিয়ে আসা উচিত, বেরিয়ে আসতেই হবে। আর এই কারণেই কিন্তু বিজনেস করা উচিত, কারণ আপনার টাইম, যার কাছে টাকা থাকবে বা যে বিজনেস করবে, যাকে আপনার প্রয়োজন, সে আপনাকে কিনে নেবে। অতএব আপনাকে এই দিকে আসার জন্য বিজনেস করতে হবে, এবং তার জন্য আমাদের সাথে জুড়ে থেকে আমাদের যে বিজনেস সিরিজটা হচ্ছে সেটা খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে আপনাকে। আর না যদি আপনি এইগুলো না যদি করতে পারেন, বা 95% থেকে 5% না যদি আসতে পারেন না, তাহলে আপনিও একদিন আপনার পূর্বপুরুষের মতো আপনিও আপনার সন্তানদের ওই স্বপ্ন দেখাবেন যে ভাঙা ঘরে থেকে চাঁদের আলোর স্বপ্ন দেখবি না রে, চাঁদ ধরার স্বপ্ন দেখবি না, ওইসব আপনিও দেখাবেন যে আমি রিক্সা চালে বড় হয়েছি বাবু, তোকে এইগুলোই করতে হবে, ওইসব বড় লোকের ছেলেদের সঙ্গে ঘুরিস না, বড় বড় স্বপ্ন দেখিস না। আপনাকেও আপনার পুরো পা মাটিতে রাখ, ওইসব কথাবার্তা আপনার সন্তানদেরকে বলে ঘুম পাড়াতে হবে, এ করতে হবে। তাই আপনি যদি চান আপনার ফ্যামিলিকে বা আপনার পরবর্তী জেনারেশনকে একটা ভালো অপরচুনিটি বা ভালো কিছু মানে অপরচুনিটি তাদেরকে গিফট করতে, তবে তাহলে একটু নিজের জীবনে একটু ঝুঁকি নিয়ে একটু নিজেকে মানে একটু আলাদা করে কিছু করার চেষ্টা করুন। একদম। মনে রাখবেন, চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে আপনি যদি একটু বেরিয়ে আসতে পারেন না, আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। একদম। আর শুধু এটাই বলবো, দেখো ইনকামটা বড় ম্যাটার নয়, কিন্তু হ্যাঁ সত্যি, এটাও সত্যি যে টাকা ছাড়া এই দুনিয়াতে কিন্তু কিছু পাওয়া যায় না, কিছু অর্জন করতে পারবে না তুমি, টাকাটাও খুব ম্যাটার করে। কিন্তু এটা জানবে যে আমি ওই ইনকামটাকে বলছি, যে ইনকামটা ম্যাটার নয় বলতে ওই ইনকামটাকে ম্যাটার নয় বলছি, যে ইনকামটা অন্যের চোখের জল নিয়ে আসে। জীবনে যদি আর্নিং করতে চান, কোয়ালিটি অফ আর্নিং করুন। আর সেটাই আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা বিজনেস সিরিজে বলো, আস্তে আস্তে আমরা সেই সব নিয়ে আলোচনা করতে থাকবো। তো ভালো থাকবো, সুস্থ থাকবে। আর যদি নিজে কিছু আলাদা কিছু করে দেখাতে চান, তবে পিসি বেড়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন।
আরেকটা কথা, যদি এই ভিডিওটি থেকে যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার চেনা পরিচিত কারোর উপকৃত হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য হ্যাঁ, চেনা পরিচয় ব্যক্তির উপকৃত কি, মানে চেনা পরিচয় ব্যক্তির যদি মনে হয় আপনার এই ভিডিওটা উপকৃত করবে, হ্যাঁ, তাকেই আপনি শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট বিজনেস সিরিজে। এবার আমরা ডাইরেক্ট বিজনেস সিরিজের দিকে এবার ঢুকে যাব, কারণ অ্যাকচুয়ালি আজকে মানে বিজনেস সিরিজ নিয়েই আলোচনা করার ছিল। তো আজকে যেহেতু মানে তুমি যেহেতু এই ইনকাম, একদম এটা সবার জানা প্রয়োজন। এটাও সত্যি ঠিকই মানে কোশ্চেন ধরেছে যে এটাও অবশ্যই আমাদের জানা প্রয়োজন যে অ্যাকচুয়াল কত রকম ভাবে ইনকাম হয়। কারণ দেখো, আমরা বিজনেস করি আর জব করি, যে যাই করি, আলটিমেটলি আমরা ইনকামের উপরে মানে ইনকামকে লক্ষ্য করেই কিন্তু করছি যে কোনো কাজ। তো ইনকামটা যে কী কী ভাবে ইনকাম করা যেতে পারে বা ইনকামটা কীরকম একটা জিনিস, সেটার বিষয়ে যদি আমাদের নলেজ না থাকে, আমরা মানে ভুল কাজ বা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক আমরা কিন্তু কোনোদিন করতে পারবো না। আমরা ওই 99% ভিড়ের মধ্যেই কিন্তু সারা জীবন থেকে যাবো কিন্তু। একদম। তো চলুন, ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর এটাই বলবো, আপনাদের যদি কোনো কিছু আমাদেরকে মানে কোনো কিছু আমাদের কাছে আপনাদের ওপিনিয়ন শেয়ার করার থাকে, অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন একদম মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা কি আছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি আপনারা কি করতে চান আলটিমেটলি জীবনে, আপনাদের গোল কি সেট করেছেন, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে যদি চান, যদি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনার সঙ্গে সেই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করার নেক্সট ভিডিও।